গন্ধরাজ পনির ভাপা। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখ আজকে বানাবো গন্ধরাজ পনির ভাপা। অনেক দিন ধরেই বানাবো করছিলাম, সবাই দেখছি বানিয়ে ফেললো। একদম মোলায়েম, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো একটা দারুণ সুস্বাদু টেস্টি রেসিপি। তা চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই লাগবে পনির। পনিরটা একটু ভালো মানের হলে ভালো হয়, যত ভালো পনির তত ভালো এই পনির ভাপার স্বাদ। যেটা লাগবে তিল, কাজু, কিশমিশ, অবশ্যই গন্ধরাজ পাতা, যেটা সমস্ত ফ্লেভার থাকবে পনিরের ভেতরে। সাদা সর্ষে, কালো সর্ষে, এখানে আছে পোস্ত, আর আছে এলাচ, কাঁচা লঙ্কা, আর একটু দারচিনি। পনিরটাকে বেশ ভালো করে বড় বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নেব। যখন পনির কাটবেন তখন অবশ্যই পনিরটাকে ধুয়ে নেবেন। আমরা কিন্তু পনিরটাকে ভাপাবো না, কাঁচা পনিরটাকেই ভাপাবো, এটা স্বাদ আরও বেশি হয়। যারা যারা গন্ধরাজ পনির ভাপা বানিয়েছেন কমেন্টে জানাবেন, আর যারা বানাননি অবশ্যই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও সকলের খুব ভালো লাগবে। পনির বানানো হয়ে গেছে, এবার মিক্সারে দিয়ে দেবো সমস্ত ধরনের মশলা। যদি বাড়িতে শিলপাটা থাকে বেটে নিলে সব থেকে ভালো, আর আমার মতো যদি আলসেমি আর কুড়েমি থাকে তাহলে অবশ্যই এরকম মিক্স করে নেবেন। আসল টুইস্ট কিন্তু এখানে, গন্ধরাজ পাতা ভালো করে, মানে গন্ধরাজ লেবুর পাতা একটু ভালো করে ছিঁড়ে চটকে নিতে হবে, যাতে করে ওই জাস্ট গন্ধটা বেরোবে, কিন্তু তিতো যে ফ্লেভারটা আছে সেটা আবার পুরোটা যাবে না। এবার পনিরের ভিতরে হালকা একটু লবণ দিয়ে এই পাতাটা আলতো করে এটার সাথে মাখিয়ে নিতে হবে, ঠিক এইভাবে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মিক্সারে যে পেস্ট করেছিলাম তার ভিতরে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল। যে বাটিতে বসাবেন সেই বাটিতে প্রথমে দেবেন সর্ষে, পোস্ত, তিল বাটা, তারপরে সরষের তেল, তারপরে দুটো গন্ধরাজ পাতা, ওই যে ম্যারিনেশনের সময় যেটা দিয়েছিলাম ওইটাই, নতুন করে আর নতুন পাতা দিতে হবে না। এবার পনিরগুলোকে ওকেশনালি ছড়িয়ে দেবো, উপর থেকে দিয়ে দেবো। এখানে মিক্স করার কিন্তু কোনো প্রয়োজন নেই, পাতাগুলোও উপর থেকে দিয়ে দেবেন, দিয়ে বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দেবো। আর অবশ্যই পনিরের যতটা পরিমাণ ঠিক তার বেশি করে একটু বাটাটা করবেন, মানে ওই পেস্টটা করবেন। আর উপর থেকে আরও খানিকটা খাঁটি কালো সরিষার তেল, খাঁটি সরিষার তেল না পেলেও চলবে, কাচিখানি দিলেই হবে। আর উপর থেকে চেরা কাঁচা লঙ্কা বা গোটা কাঁচা লঙ্কা। ঢাকনা আটকে এবার এটাকে সেদ্ধ করার পালা। সেদ্ধ করার জন্য কড়াইতে নিচে একটু দিয়ে দেবো জল, তারপর একটা স্ট্যান্ড, আর এরকম ঢাকনা দিয়ে মোটামুটি 15 মিনিট লো হিটে ভাপিয়ে নেব। ভাপানোর পরে 5 মিনিট রেখে ঢাকনা খুলে নেব। ভীষণ গরম। তো আমি আলতো হাতে খুলে দেখার পরে তো আমি অবাক হয়ে গেছি, জাস্ট দেখুন কালারটা দেখেই তো প্রেমে পড়ে গেছে। আর এত ভালো গন্ধ বেরোচ্ছিল, আপনাদের নতুন করে কি বলবো। তো আপনারাও এই ভিন্ন স্বাদের গন্ধরাজ পনির ভাপা ট্রাই করে দেখুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন ভগবানকে ভোগ লাগাবো, তারপরে গরম অন্নের সাথে প্রসাদ পাবো। প্রত্যেকটা গ্রাসে গন্ধরাজ লেবু পাতার গন্ধ আর পনিরের নরম স্বাদ মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে, নতুন আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে যেন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইন্দুলেখার পাশে থাকুন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। টাটা, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, হরি বল।